আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই সহজে তৈরি আমের একটা দারুণ ভাইরাল ডেজার্ট। খুব চলতেছে আর কি শর্টস হিসাবে। দেখতে যেমন সুন্দর, খাইতে তেমন মজা। তো আসেন দেখি শুরু করা যাক। এখানে আমি বাংলাদেশি ট্রপিক্যাল ব্র্যান্ডের 1 কাপ হুইপ ক্রিম নিছি, একদম ঠান্ডা, ফ্রোজেন থেকে একটু আগেই গলাইছি। এর সাথে আধা কাপ চিনি আমি একটু গুঁড়া করে রাখছি, ওগুলো অল্প অল্প করে মিশায় এটাকে বিট করে আমি একটু ক্রিম বানায় নেব, হুইপ ক্রিম বানায় নেব। কিন্তু খুব একটা শক্ত না, একটু নরম থাকলেই ভালো। তো আমি ভালো মতো ফেটে নিলাম, মানে একটু ফুলাই নিলাম। এটা কিন্তু দেখেন মানে একদম নরম, মতো কিন্তু পিক হওয়ার মতো না আর কি, বেশ নরমই রাখতে হবে, খুব শক্ত করে ফুলাই নেওয়া যাবে না। এখন আমি এর সাথে 1 কাপ আমের পাল্প, আমি চিপে চেলে রাখছি, ওটা মিলাবো। 1 কাপ পুরা দিব না, একটু রেখে দিলাম ওইটা উপরে ডেকোরেশনের জন্য। মোটামুটিভাবে ভালো মতোই মিলে গেল। এখন আমি সবগুলোকে সেট করি। আমি এখানে 1 কাপ দুধ নিচ্ছি, নর্মাল দুধ, জাল দেওয়া ছিল অবশ্য দুধটা। এর সাথে আমি প্রায় 2-3 টেবিল চামচের মতো চিনি মিশিয়ে রাখবো। এর মধ্যে আমি পাউরুটিগুলোকে ডুবাবো। তো যার যার পছন্দ মতো মিষ্টি করলেই হবে। ভালো মতো মিলাই নিই আমি এটাকে, যাতে চিনিটা ভালো মতো গলে যায়। আমি এই সাইজের 1.25 লিটারের একটা প্যানের মধ্যে বানাবো, একটু ডিপ, একটু যাতে গভীর হয়। এই জন্য আমি কতগুলো পাউরুটি এর মাপ মতো কেটে নিব। এটা ওভাল শেপের আছে। তো পাউরুটিগুলোকে আমি প্রথমে সাইডগুলো কেটে তারপর ওর মধ্যে বসানোর মতো গোল করে কেটে নিব। প্রথমে এই সাইডগুলো আমি রাখবো না, এই বাদামি সাইডগুলোকে ফেলে দিয়ে তারপরে আমার পছন্দ মতো গোল করে কেটে নিব ওর মধ্যে, যাতে 2টা লেয়ার বসে সেই পরিমাণ পাউরুটি আমার নিতে হবে। এখানে এটা বসাইলে তো 4 কোণা অবশ্যই বসবে না। তো সেই জন্য আমি যেটা করব সেটা হচ্ছে এর পাশগুলোকে কেটে নিয়ে 2টা করে পাশাপাশি যাতে বসে গোল করে কেটে আপনাদের আমি দেখাচ্ছি। আমি এখানে কিছু দুধে যে চিনি মিশিয়ে রাখলাম, চিনিটা ভালো মতো মিলে গেছে। এখন আমি যে রুটিগুলো কেটে রাখছি লেয়ারগুলো দেওয়ার জন্য, এই রুটিগুলোকে আমি এই দুধের মধ্যে চুবায় এর মধ্যে দিব। এর মধ্যে দিয়ে উপর দিয়ে ঢেলে দেওয়া যায় রুটিগুলা, মানে দুধটা। কিন্তু এতে অসুবিধা হয় যে বেশি অতিরিক্ত দুধ চলে গেলে ওটা চুয়া পড়তে থাকে, জিনিসটা একটু নরম হয়ে যাবে। তো আমি এই জন্য রুটিটাকে এইভাবে ডুবাই, একটু দুধটা কমায় নিয়ে, মানে যতদূর আছে এই যে দেখেন দুধটা একটু ছেঁকে নিয়ে এর মধ্যে দিয়ে এটাকে সাইজ মতো বসায় দিব। তাহলে অতিরিক্ত দুধটা থাকবে না। কিন্তু দুধ চামচ দিয়ে ঢেলে দিলে অনেক সময় অতিরিক্ত দুধ পাশে পড়ে যায়, তার ফলে ডেজার্টটা নরম হয়ে যাবে। এই অতিরিক্ত দুধটুকু এভাবে ফেলে দিয়ে জাস্ট সাইজে বসায় দিলেই হবে। এখানে দেওয়ার জন্য ছোট্ট একটা পিস আছে, ওইটাকেও দিয়ে দিই। হয়ে গেল আমার 1 লেয়ার। এখন আমি যে ক্রিমটা করে রাখলাম, এই ক্রিমটা একটা লেয়ার এর উপর দিয়ে দিব। বেশ একটু মোটা করে দিতে হবে, খুব পাতলা লেয়ার না, খুব বেশি মোটা না, কিন্তু আবার বেশি পাতলাও না আর কি। এর উপর কিছু আম টুকরা করে কাটা এগুলা ছড়াই দিব। দিয়ে ক্রিমটার সাথে ভালো মতো মিশিয়ে দিব। এর উপর এখন আরেক লেয়ার রুটি দিয়ে দিব, যেগুলো আমি কেটে রাখছি ওগুলাকে একটু ভিজায় এর উপরে দিয়ে দিব। আবার এর উপরে আমের লেয়ারটা, মানে ক্রিমের লেয়ারটা দিয়ে দিব। একটু ঝাঁকে দিয়ে নিই যাতে নিচ পর্যন্ত যায় সব জায়গায়। কটা আমের কুচি, আর একটু চেপে ক্রিমের সাথে মিলাই দিব।
বাকি ক্রিমটুকু এর উপর দিয়ে দিব। মোটামুটিভাবে সমান করে দিলাম। এখন যে আমের পাল্পটুকু রাখছি এটা বিভিন্ন জায়গায় একটু একটু করে দিয়ে দিব। দিয়ে এইভাবে ঘষে ঘষে একটা ডিজাইন করে দিব। এই যে বাস হইল। এখন এটাকে আমি ফ্রিজে রেখে ঘন্টা 2-1 ঠান্ডা করে নিব। প্রায় 3 ঘন্টা ফ্রিজে রাখার পরে এই হচ্ছে আমার ডেজার্টটা। এখন উপরে আমি একটু আমার অসাধারণ সৌন্দর্য দেখানোর জন্য একটু বাদাম টাদাম কিছু ছিটায় দিয়ে আপনাদের আমি একটু ডেকোরেশন করে দেখাচ্ছি। তো এই দেখেন হয়ে গেল আমার ভাইরাল আমের ডেজার্ট। যারা আম পছন্দ করেন বানায় দেখতে পারেন, দারুণ মজা খাইতে, খুব সহজ তৈরি করা, দেখতে যেমন সুন্দর খাইতে তেমন মজা। আপনাদের একটু আমি এখন কেটে দেখাচ্ছি। জিনিসটা একটু মোটা, আমি একটু কেটে নেই, মাঝখান দিয়ে একটু কাটি, যদি একদম তুলতুলে নরম হয়ে যায় নিচে পাউরুটি সব সহ, তারপরেও শিওর হয়ে নিলাম। দেখেন ভিতর দিকটা এরকম। এখন খালি বানাইবেন, তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।